এই গ্রীষ্মের দুপুরে অন্তত একবার হলেও অবশ্যই শোল মাছ দিয়ে কাঁচা আমের রেসিপি তৈরি করে দেখবেন, যা গরম গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগে। তো আমরা কীভাবে এই শোল মাছ দিয়ে কাঁচা আমের টক রান্না করব তার জন্য ফুল রেসিপিটা ফলো করুন। আমি প্রথমে শোল মাছকে ভালোভাবে ধুয়ে এখানে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। অবশ্যই শোল মাছে মশলা মাখাবার আগে মিনিট 15 মতো আপনারা লবণ জলে একে ভিজিয়ে রাখবেন, তাহলে এর মধ্যে একটি যে পিচ্ছিল ভাব থাকে সেটা কেটে যাবে। নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে নেবেন। লবণ হলুদ মাখিয়ে আমি 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এরপরে কড়াইয়ে সাদা তেল দিয়ে আমি একে একে শোল মাছগুলিকে ভেজে নিচ্ছি। আমি এখানে 3 পিসের মতো শোল মাছ নিয়েছিলাম, কিন্তু পিসগুলো অনেকটা বড় ছিল বলে আমি এখানে কিছুটা ছোট ছোট করে নিয়েছি। আমার এক পিসটা মাছের ভাজা হয়ে গেছে, তো আমি উল্টে দিয়ে এরকম অপর পিসটাও আবার ভেজে নিচ্ছি। এক্ষেত্রে আপনাদের মাছটা খুব হার্ড করে ভাজার দরকার পড়বে না, এক এক পিসটা মিডিয়াম করে ভেজে নিলেই হবে, কারণ রান্নার সময় মাছটি বাকিটাও হয়ে যাবে। তো আমার প্রায় 50-60% মতো মাছগুলি ভাজা হয়ে গেছে। আমি মাছগুলিকে তুলে নিয়ে রেখে দিচ্ছি। এরপরে যে তেলটা রয়ে গেল ওই তেলটাতে আমি আর কিছুটা পরিমাণের তেল দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে কিন্তু সরষের তেলটাও অ্যাড করতে পারেন। দিয়ে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কাকে কেটে। 5 ফোড়নের শুকনো লঙ্কা থেকে খুব একটা সুন্দর যখন স্মেল উঠে আসবে তখন আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজের পেস্টটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। অবশ্যই আপনারা এইভাবে একবার শোল মাছের রেসিপি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। তো আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা অবশ্যই একটু ভাজা ভাজা করে নেবেন। এইভাবে যতটা পরিমাণে সুন্দরভাবে আপনারা মশলাটা কষাবেন ততটাই কিন্তু মাছের টেস্টটা এখানে আসবে। এরপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের আদার পেস্ট। আমি এখানে কিন্তু কোনো রকম রসুন অ্যাড করিনি, শুধুমাত্র আদার পেস্টটা দিলাম। দিয়ে সামান্য জল দিয়ে আবার একটু আমি কষিয়ে নিচ্ছি, যাতে আদার একটি হালি গন্ধটা কেটে যায়। যে কোনো তরকারি কষানোর উপরে কিন্তু তরকারির টেস্টটা অনেক নির্ভর করে। তো আপনারা সেই হিসাবে কষিয়ে নেবেন, আর নিচে না বসে যায় সেটাও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমার কষানো হয়ে গেছে। এরপরে আমি সামান্য করে জল দিলাম। তো জল দেওয়ার পরে আমি এখানে মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে লবণ দিলাম 1 চামচ, এখানে হলুদের গুঁড়ো দিলাম 2 চামচ, আর এখানে লঙ্কার গুঁড়ো দিলাম 2 চামচ। এখানে আমি ছোটো চামচ ব্যবহার করেছি, এটা 4 চামচে 1 চামচ করে হবে। এরপরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা দিয়ে। সমস্ত মশলা দেওয়ার পরে আমি এখানে জিরের গুঁড়োটাও অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে মশলাটিকে কষিয়ে নিচ্ছি। মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কাঁচা আমকে কেটে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু লম্বা লম্বা করেও আমটা কাটতে পারেন। আমি যেহেতু একটু টক খাবো ওই জন্য আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যাতে রান্না করার সময় আমগুলো সহজেই সিদ্ধ হয়ে যায়। তো আমগুলো দিয়েও আমি কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিয়ে তারপরে একে একে আমি এখানে জলটা অ্যাড করে দেবো। সামান্য অল্প জল প্রথমে অ্যাড করে দিয়ে একটু আমি আমগুলোকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে পরিমাণ মতো জলটা অ্যাড করে দেব। তো দেখুন আমার কষানো হয়ে গেছে। এবার আমি আমার পরিমাণ মতো জলটা অ্যাড করে দিচ্ছি। অনেকেই আছে শোল মাছের পাতলা ঝোলটা ভালোবাসেন, আবার অনেকে একটু মাখাটা ভালোবাসেন। 2 রকমেরই মাছে কিন্তু টেস্টটা ভালো আসে। তো আপনাদের যেইটা পছন্দ সেই হিসাবে আপনারা জলটা অ্যাড করে দেবেন। যেহেতু আমগুলো একটু সিদ্ধ হবে আমি একটু জলটা অ্যাড করে দিলাম। এখানে 1.5 গ্লাসের মতো জলটা অ্যাড করেছি, নিয়ে ফুটতে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ পরে আমগুলো দেখুন অনেক সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিলাম মাছ ভাজাগুলোকে দিয়ে ভালোভাবে আবার আমি নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিলাম। এই তো বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন ঝোলের পরিমাপটা কিন্তু অনেকটাই কমে আসছে। তো আমি মাছগুলোকে আর একটু উল্টে পাল্টে দিলাম, দিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। অবশ্যই এখানে চিনিটা অ্যাড করবেন, কারণ শোল মাছের টকে চিনিটা মিষ্টি একটু হলে খেতে ভালো লাগে।
দেখুন চিনিটা দিয়ে আমি আবার কিছুক্ষণ হতে দিলাম, যাতে লবণ, হলুদ, চিনি সমস্ত মশলা মাছটার মধ্যে ভালোভাবে মিক্সড হয়ে যায়। এইভাবে রান্না করলে এর থেকে খুব সুন্দর একটা এই মুহূর্তে স্মেলও বেরোবে। তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের রান্নাটা হয়ে আসছে। তো আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।